আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের ১০ পৃষ্ঠায় যে ৪ টি কাজ আছে, এই ৪ টি কাজ আজকে আমরা সমাধান করব। কাজ ১, বাংলায় সমাজ সংস্কারক ১০ জন মনীষীর নাম উল্লেখ করো। কাজ ১ এর উত্তরটি আমরা দেখে নেই। কাজ ১ এর উত্তরটি হচ্ছে বাংলার ১০ জন বিখ্যাত সমাজ সংস্কারের নাম নিচে দেওয়া হলো। ১, রাজা রামমোহন রায়। ২, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৩, দেবেন্দ্রনাথ ঠাকুর। ৪, কেশবচন্দ্র সেন। ৫, স্বামী বিবেকানন্দ। ৬, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ৭, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ৮, শ্রী অরবিন্দ ঘোষ। ৯, মতঙ্গিনী হাজরা। ১০, পণ্ডিত রামাবাঈ। আমরা কাজ ১ এর উত্তরটি দেখে নিলাম। এখন দেখে নেই কাজ ২, বাংলায় নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো আমরা কাজ ২ এর সমাধানটি দেখে নেই। কাজ ২ এর সমাধানটি হচ্ছে বাংলার নবজাগরণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এসব প্রতিষ্ঠান শিক্ষা, সমাজ সংস্কার, নারী অধিকার ও জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। নিচে কিছু প্রধান প্রতিষ্ঠানের নাম ও তাদের অবদান উল্লেখ করা হলো। আমরা দেখে নেই। আমি প্রশ্নগুলো একটু বড় আকার দিয়েছি, তোমরা একটু শর্ট আকারে বা একটি দুইটি এইভাবে তোমরা লিখতে পারো। ১, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। অবদান: সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধবা বিবাহ প্রচলন ও নারী শিক্ষার প্রসার ঘটায়। ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রচার চালায়। ২, বিদ্যাসাগর বিদ্যালয় ও বিধবা বিবাহ আন্দোলন নেতৃত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অবদান: বিধবা বিবাহ প্রচলন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগর নারী বিদ্যালয় স্থাপন করে। ৩, বেতার সম্প্রচার ও সংবাদপত্র প্রতিষ্ঠান সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ, বঙ্গদর্শন। অবদান: নবজাগরণের আদর্শ প্রচারে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ অনেকে এই সংবাদপত্রে লেখালেখি করেন। ৪, বেতন স্কুল ও কলেজ প্রতিষ্ঠাতা ইলিয়ট ডিসকোয়াটার বেথুন। অবদান: বাংলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান যা নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৫, সর্বজনীন রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। অবদান: সেবার মাধ্যমে সমাজ সংস্কার ও জাতীয়তাবাদের প্রচার করা। ৬, বঙ্গীয় সমাজ সংস্কার সমিতি প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন। অবদান: নারী শিক্ষার প্রসার এবং জাতিগত ভেদাভেদ দূরীকরণে কাজ করে ব্রাহ্ম আন্দোলনের মাধ্যমে হিন্দু সমাজের সংস্কারে ভূমিকা রাখে। ৭, ভারত সভা প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অবদান: জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলে শিক্ষিত মধ্যবিত্ত সমাজকে সংগঠিত করে। ৮, অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র বসু, প্রমথ মিত্র। অবদান: বিপ্লবী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়। ৯, বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর, রমেশচন্দ্র ও প্রমুখ। অবদান: বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার ও বিকাশ ঘটায়। এই প্রতিষ্ঠানগুলো বাংলার নবজাগরণে অপরিসীম ভূমিকা রেখেছিল এবং সমাজ সংস্কার, শিক্ষা, নারী উন্নয়ন ও স্বাধীনতা আন্দোলনে বড় অবদান রাখে। তারপর আমরা দেখে নেই কাজ ৩, বঙ্গভঙ্গ রদের কারণ ব্যাখ্যা করো। চলো আমরা এই কাজ ৩টি দেখে নেই। কাজ ৩, বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলায় তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
1905 সালের পূর্বে বাংলা প্রেসিডেন্সি ছিল ভারতের সর্ববৃহৎ প্রদেশ। 1905 সালের 19শে জুলাই বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং 16ই অক্টোবর থেকে তা কার্যকর হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং আসাম নিয়ে সংগঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এ নতুন প্রদেশের রাজধানী হয় ঢাকা। পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এর রাজধানী হয় কলকাতা। ব্রিটিশ সরকার অনেক রাজনৈতিক স্বার্থ ও দীর্ঘস্থায়ী দরিদ্র ও নির্যাতিত কৃষক শ্রেণীর আন্দোলনের প্রেক্ষিতে বঙ্গভঙ্গ করলেও পরে উগ্রপন্থী হিন্দু জাতীয়তাবাদী নেতাদের স্বার্থে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। তবে এর পঞ্চাতে বলিষ্ঠ কারণ ছিল, যথা: ১. কংগ্রেস ও হিন্দুদের জাতীয়তাবাদী আন্দোলন। ২. স্বদেশী আন্দোলন। ৩. বিলাতি দ্রব্য বর্জন। ৪. ব্রিটিশ পুঁজিবাতির চাপ। ৫. সন্ত্রাসী কর্মকাণ্ড। ৬. ব্রিটিশ খেদাও আন্দোলন। ৭. মুসলমানদের দুর্বল নেতৃত্ব। ৮. হিন্দুদের বিরোধিতা। উপসংহার: পরিশেষে বলা যায় যে বঙ্গভঙ্গ পূর্ব বাংলার মুসলমান সম্প্রদায়ের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রেও নবদিগন্তের সূচনা করা। ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করার ফলে পূর্ববঙ্গবাসীদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি চরম অবিশ্বাস সৃষ্টি হয়। আমরা কাজ 3 এর সমাধানটি দেখে নিলাম। এখন দেখি কাজ 4, ভারত বিভক্তির কারণ ব্যাখ্যা করো। চলো আমরা এই কাজ 4টিও দেখে নেই। কাজ 4, ভারত বিভক্তির কারণ। 1947 সালে ভারত বিভাজনের ফলে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তান গঠিত হয়। এই বিভাজনের পেছনে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক নানা কারণ ছিল। নিচে প্রধান কারণগুলো ব্যাখ্যা করা হলো। চলো আমরা দেখে নেই। 1. ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িকতা। 2. ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি। 3. মুসলিম লীগের ভূমিকা ও দ্বিজাতি তত্ত্ব। 4. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতপার্থক্য। 5. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ব্রিটিশ সরকারের তাড়াহুড়া। 6. সাম্প্রদায়িক দাঙ্গা ও সামাজিক উত্তেজনা। 7. পাঞ্জাব ও বাংলা প্রদেশের বিভাজন। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম কাজ 4 পর্যন্ত। আগামী ক্লাসে আমরা দেখব অনুশীলনী, বহুনির্বাচনী প্রশ্নের সমাধান এবং সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো আমরা আগামী ক্লাসে দেখে নিব।